وجعلنا نومكم سباتا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটাকেও আরামদায়ক করেছি। সারাদিন কাজ করার পরে রাতের বেলা ঘুমটাও আমাদের জন্য আরামদায়ক। কারণ যদি কোনো ব্যক্তি সময় মতে না ঘুমায় তাহলে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যাবে। সময় মতো যদি কোনো ব্যক্তি আরাম না করে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমের জন্য বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে তোমাদের জন্য আবরণ করে বানিয়েছি, সুতরাং রাতের বেলায় তোমরা ঘুমাইবা। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনের বেলাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য জীবিকা নির্বাহের জন্য বানিয়েছি। রাতের বেলায় আরাম করবা, ঘুমাইবা, আর দিনের বেলা তোমাদের রিজিকের প্রয়োজন, তোমাদের জীবিকা নির্বাহের প্রয়োজন, সেগুলো তোমরা দিনের বেলায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় ভাগ করে দিয়েছেন। 24 ঘন্টা আল্লাহ পাক আল্লাহর জন্য চান নাম। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় হয়। এই 2-3 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান যে 2-3টা ঘন্টা তোমরা আমাকে সময় দাও, আমার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। এরপরও যে কপাল পোড়া এই 24 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টার সময়ও আল্লাহর জন্য দিতে পারে না, তার চেয়েতে বদনসিব পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য আমরা আমাদের রুটিন করে নিব। আমরা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ব। ফজরের নামাজের পরে আমরা আমাদের কাজ, আমাদের কর্মে, আমাদের জীবিকা নির্বাহে বের হয়ে যাব। সকাল বেলার কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন, এবং সকাল বেলা যারা কাজ করে এই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন, বরকত দান করেন। অল্প কাজ করবেন, দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক কাজ আপনি করেছেন। ফজরের নামাজ পড়ার পরে যে কাজ করবেন সেই কাজের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরপর যারা কাজ শুরু করেন, সকালবেলা যারা কাজ শুরু করেন, তাদের ব্যাপারে বরকতের দোয়া করেছেন। তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজে আপনি বারাকা দান করে। নবীজি যখন কোন সেনাবাহিনী প্রেরণ করতেন, কোন জায়শ প্রেরণ করতেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলায় প্রেরণ করতেন। কারণ সকালের এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেন। কোন ব্যক্তি ব্যবসার কাজ করে, ব্যবসার কাজের ভিতরে সকাল বেলায় ওই ব্যক্তি লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার ভিতরে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার ভিতরে সফলতা দান করে। আমরা দৈনন্দিন একটা নিজের জীবনের সাথে একটা প্রতিজ্ঞা করে নিব যে আজকে আমরা ভালো কাজটা 5 মিনিট হোক, এই কাজটা আমি রেগুলার করব, প্রতিদিন করব। 2 মিনিট হোক, 1 মিনিট হোক, যে এই ভালো কাজটা আমি প্রতিদিন করব। আমার জীবনের সাথে 24 ঘন্টা রুটিনের ভিতরে আমি অন্তর্ভুক্ত করে নিব। কারণ নিয়মিত যে কাজটা করা হয়, রেগুলার যে কাজ করা হয়, এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সহিহ বুখারীর বর্ণনা 5869 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের
যেই সমস্ত বান্দা বান্দির ইবাদত করবে, জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, সামাজিক সেবামূলক কাজ করবে, দান দাক্ষিণ্যতার কাজ করবে, মানুষের খেদমত করবে, যা কিছুই করুক না কেন, যারা নিয়মিত কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বড় পছন্দ করেন। নবী বলেন, ওয়া ইন্না হাব্বাল আ'মালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লাম। আল্লাহর কাছে ওই আমলটা হলো প্রিয়, যেই আমলটা প্রতিনিয়ত করা হয় যদিও অল্প করা হয়। যে আমলটা নিয়মিত করা হয় যদিও আমলটা অল্প হয়, এই আমলটা আল্লাহর কাছে কি বড় পছন্দনীয়। এজন্য আমরা যে আমলটা করব, রেগুলার করব, প্রতিদিন করব, কোনোদিন আমরা মিস করব না। এজন্য এই দুনিয়াতে চলার জন্য আমাদের যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। কারণ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য চায়, নামাজের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে ওই সময় দোয়া কবুল হয়। এজন্য হাদিসের ভিতরে, অনেক হাদিসের ভিতরে রয়েছে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য ইমাম সাহেবরা প্রতিনিয়ত ফরজের পরে দোয়া করে থাকেন। আমরাও আমাদের যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে এই সময়ে চাইব, এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। সুতরাং আমরা দোয়া করি কেন? এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন এই জন্য। আচ্ছা বলেন, আল্লাহ যদি দোয়া কবুল করেন যে সময়টা, এই সময় যদি আমি দোয়া করি কোনো সমস্যা আছে? আর একটু জোরে বলেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই সময় আল্লাহর কাছে হাত তুলে আমরা দোয়া করব। এরপরে আমাদের যা কিছুর প্রয়োজন হবে, রিজিকের প্রয়োজন, আমাদের সম্পদের প্রয়োজন, অর্থবিত্তের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, আমাদের বৃষ্টির প্রয়োজন, ক্ষেত খামারগুলো যেন ভালো করে ফসল হয়, যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। কিভাবে